নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন তারাতলার অভিশপ্ত গুদাম, সেই গুদামের যে বিপর্যয় সেই ঘটনাস্থল থেকে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উদ্ধার কাজের ছবি দেখাবো জি 24 ঘন্টা ডিজিটাল দর্শকদের। এই উদ্ধার কাজ অত্যন্ত কঠিন, অত্যন্ত চ্যালেঞ্জিং। কিভাবে চলছে উদ্ধার কাজ? এই উদ্ধার কাজ ইতিমধ্যেই প্রায় 23 ঘন্টা ধরে চলছে। এই উদ্ধার কাজের মূল প্যাটার্ন হচ্ছে যেখানে যেখানে এখনো পর্যন্ত প্রাণের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে, সেখানে এই যে সুবিশাল 1200 বর্গফুট এলাকা জুড়ে বিশাল বড় যে কংক্রিটের ছাদ দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, তার নিচে রয়েছে আয়রন স্ট্রাকচার, তার নিচে রয়েছে আরেকটি ফ্লোর, তারও নিচে ধ্বংসস্তূপেও এখনো পর্যন্ত অনেকে চাপা পড়ে রয়েছেন এরকমই আশঙ্কা। এরকম অন্তত 4 জন আরও চাপা পড়ে আছেন এ বিষয়ে নিশ্চিত হয়েছেন ভারতীয় সেনা এবং এনডিআরএফ এর আধিকারিকরা। এবং তারা যে পদ্ধতিতে এই উদ্ধার কাজ চালাচ্ছেন সেই পদ্ধতি কুর্নিশযোগ্য, কারণ তারা এই সুবিশাল কংক্রিটের ছাদের মধ্যে প্রাণের অস্তিত্ব নির্দিষ্ট করে যে জায়গায় লোকেট করা হচ্ছে সেখানে একটি গর্ত খুঁড়ছেন। সেই গর্ত দিয়ে নিচে দড়ি বেঁধে নেমে যাচ্ছেন ভারতীয় সেনা জওয়ান, এবং তারা সেখান থেকে ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কোনো একজন ব্যক্তি তাকে টেনে তুলছেন, এবং এখান থেকেই তাকে সঙ্গে সঙ্গে বাইরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে উল্টো দিকের বিশেষ সেনা অস্থায়ী হাসপাতালে। এবং তার মধ্যে যাদের অবস্থা আরও ক্রিটিক্যাল বা গুরুতর, তাদের প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। 3টি আলাদা আলাদা কাজ হতে দেখছি। একদম সামনে যে গর্ত, তার থেকে ঠিক 10 মিটার দূরে বাঁদিকে আরেকটি গর্ত খোঁড়ার কাজ চলছে, এবং এখান থেকে প্রায় 40 মিটার দূরে এনডিআরএফ এর আধিকারিক বা জওয়ান তারা আরও একটি গর্ত খুঁড়েছেন। অর্থাৎ অন্ততপক্ষে এখনো পর্যন্ত 3টি জীবনের অস্তিত্ব লোকেট করা গেছে, এবং সেই লোকেশনগুলোকে ট্র্যাক করার পরে বিশেষ রেডার দিয়ে সেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর এনডিআরএফ এর কর্মীরা, ভারতীয় সেনা কর্মীরা তারা অসাধ্য সাধন করছেন। এখনো পর্যন্ত গোটা ছাদ বিপজ্জনকভাবে বিভিন্ন দিকে বেঁকে রয়েছে, এবং এই বিভিন্ন দিকে বেঁকে থাকা ছাদ, তার মধ্যে বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা কংক্রিট, কোনো কোনো ক্ষেত্রে কংক্রিট ফুঁড়ে বেরিয়ে থাকা আয়রনের যে স্ট্রাকচার বা বিম, এই সমস্ত কিছুকে অগ্রাহ্য করেও তারা এই মুহূর্তে একের পর এক তাদের যারা সহকর্মী সহযোদ্ধা তাদের কোমরে দড়ি বেঁধে নিচে নামাচ্ছেন, এবং যেই মুহূর্তে নিচ থেকে কাউকে উদ্ধার করা হচ্ছে সঙ্গে সঙ্গে সেই দড়ি দিয়ে টেনে তাদেরকে তোলা হচ্ছে ওপরে। এখনো পর্যন্ত এনডিআরএফ এর মতে ভেতরে আটকে রয়েছেন আরও 4 জন। এর মধ্যে 3জনকে ইতিমধ্যে ট্র্যাক বা লোকেট করা গেছে। বাকি যাদেরকে এখনো পর্যন্ত লোকেট করা যাচ্ছে না তাদের খোঁজও এই মুহূর্তে অত্যাধুনিক সমস্ত রকম প্রযুক্তি যা কিছু রয়েছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ এর হাতে, সেগুলোকে কাজে লাগানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, তারাতলা, কলকাতা।